আমার মাওলার নামে কসম করে বলি, যতবার আমি এই আমল করেছি নিজের জন্য, বিপদগ্রস্ত আত্মীয় স্বজনের জন্য, খোদার কসম প্রত্যেকবার আল্লাহ আমাকে ফলাফল হাতে নাতে দিয়েছেন। আমি এমন একটা আয়াত জানি, মানুষেরা যদি এই আয়াতকে শক্ত করে ধরে, দুনিয়া এবং আখিরাতের পেরেশানি তাদের দূর হয়ে যাবে। পাক ভারত মহাদেশে একজন বহুত বড় আলেম আসছিলেন। তিনি তার এই কিতাবে আমল শিখিয়েছেন। কোনো মুসলমান যদি ঋণগ্রস্ত হয়, এত ঋণ হয়ে গেছে আদায়ের কোনো ব্যবস্থা নেই, ক্ষেতের ফসল হয় না, দোকানটা অচল হয়ে গেছে, ছেলেটা বিদেশ গিয়ে ফাঁসে গেছে এবং থাকতেও পারে না, আসতেও পারে না, 2-3টা মেয়ে ঘরে বিয়ের উপযুক্ত কিন্তু বিয়ে হচ্ছে না। একটা মেয়েকে বিবাহ দিয়েছিল, তালাক নিয়ে মেয়েটা ঘরে চলে আসে। ছেলেটা খারাপ ছেলেদের সাথে মিশে মদ জুয়ায় অভ্যস্ত হয়ে গেছে। লোকটার পেরেশানির কোনো শেষ নাই, অনেক মামলা, অনেক ঝামেলায় ফাঁসিয়ে গেছে। হযরত মুহাম্মদ সাদি বলেন, কঠিন থেকে কঠিন বিপদগ্রস্ত মুসলমান যদি ঈশার নামাজের পরে তাসবিহ হাতে নিয়ে এই দুরূদ শরীফ পড়তে জানেন, 100 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আর 499 বার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর একবার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার 100 বার দুরূদ শরীফ পাঠ করবে। এরপর হাত উঠিয়ে বলবে, আল্লাহ, আমি তো মামলায় ফেঁসে গেছি। হাত পাতিয়ে বলবে, আল্লাহ, আমার মেয়েগুলির তো বিবাহ হচ্ছে না। আল্লাহ, হাত পাতিয়ে বলবে, আল্লাহ, আমার একটা মেয়ে তালাক নিয়ে ঘরে চলে আসছে। হাত পাতিয়ে বলবে, আল্লাহ, আমি মামলা মোকদ্দমে ফেঁসে গেছি। হাত পাতিয়ে বলবে, আল্লাহ, আমার খেতে ফসল হয় না। হাত পাতিয়ে বলবে, আল্লাহ, আমার ব্যবসাটা অচল হয়ে গেছে। হাত পাতিয়ে বলবে, আল্লাহ, আমি সন্ত্রাসীদের দ্বারা কবলিত। হাত পাতিয়ে বলবে, আল্লাহ, আমার ছেলেটা তো বিদেশে গিয়ে ফাঁসে গেছে। হাত পাতিয়ে দিয়ে বলবে, আল্লাহ, আমার আর একটা ছেলে তো অনেক খারাপ হয়ে গেছে। আল্লাহ, তুমি আমাকে বিপদ থেকে মুক্ত করে দাও। আল্লাহর কসম করে বলতে পারি, এই আমলটি করার পর ফলাফল আল্লাহ নিজ হাতে আপনাকে দিবেন। তাই এই আমলটি আপনি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। কঠিন থেকে কঠিন বিপদগ্রস্ত ব্যক্তি যদি এই আমলটি করে, আল্লাহ তাআলা তার বিপদ থেকে তাকে উদ্ধার করবে ইনশাআল্লাহ।